পুকুর বুজিয়ে বাড়ি তোলার অভিযোগ উঠল এবার বারাসাত পুরসভার 12 নম্বর ওয়ার্ডের নপাড়া সংলগ্ন মা মনসা গুঁড়ো মশলার গলিতে। অভিযোগ, প্রয়াত অনিল চন্দ্র দে নামে এক ব্যক্তির পরিবার তাঁদের বাড়ি সংলগ্ন একটি পুকুর বেশ কয়েকজনকে বিক্রি করেন। ওই পুকুরের একাংশ বুজিয়ে একটি কাঁচা বাড়ি হয়ে গেলেও পাশেই থাকা পুকুরে পিলার তুলে বাড়ি করতে গেলে স্থানীয় কাউন্সিলর দুলাল চন্দ্র দাস তাতে বাধা দেন। প্রয়াত অনিল চন্দ্রদের পরিবারের অভিযোগ, তাদের ওটা শালি জমি, সময় মতন খাজনাও দিয়ে থাকেন তারা, কিন্তু স্থানীয় কিছু বাসিন্দার প্ররোচনায় স্থানীয় কাউন্সিলর তাদের জমির একাংশে পূজা মণ্ডপ তৈরি করতে চায়, আর তা দিতে না পারাতেই কাউন্সিলর তাদের ওই জমিতে বাড়ি হতে দিচ্ছেন না। যদিও গোটা বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি চিকিৎসার কারণে ব্যস্ত থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। এই বিষয়ে প্রয়াত অনিল চন্দ্র দের পরিবারের সদস্যরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এখানে দুর্গা পুজো করা হতো, জায়গা দিইনি বলে এখানকার যারা লোক তারাও আছে এর পিছনে ওনার সাথে। কাউন্সিলর একা নেই, আরো অনেকেই আছে। এখানে জায়গা চেয়েছিল, জায়গা দেওয়া হয়নি, কারণ এটা তো আমার ওই কাকা শ্বশুরের রাস্তা। এখানে যদি পুজো করা হয় তাহলে ওরা বেরাতে পারবে না, সেই জন্য বললো এখানে জায়গা দেওয়া হবে না। পুজোটা এখন ওইদিকে নিয়ে গেছে, ওনারাও আছে এর সাথে। না, শুনছেন দুলাল কাকু আমরা সবাই, আমার শ্বশুর মশাইও সিপিএম, ওনার বন্ধু। আমার শ্বশুর মশাই ওই কাউন্সিলরের বন্ধু ছিলেন, উনি ওখানে গিয়ে বসতেন, ওনার কাছ থেকে সব জিজ্ঞাসাবাদ করতে করতে কি করেছে আমরা জানি না। আমার শ্বশুর মশাই মারা গেছে, এখন উনি কি করতে চাইছে সেটা তো উনিই জানবেন, আমরা তো বলতে পারবো না। আপনার মনে কি চলছে সেটা তো আমি বলতে পারবো না। আজকে ভোরবেলায় এসেছেন, এসে ফটো তুলে গেছে, ওই দিক ঘুরে এদিক ঘুরে এদিক ঘুরে, কালো চশমা পরে, সোয়েটার টুপি, এখন শীতকাল। আজকে ভোর 5:30টার সময় এসেছেন, এসে ফটো তুলে গেছে। উনি কি বলতে চাইছে, কি করতে চাইছে শুনুন, আমাদের গার্জিয়ান চলে গেছে, বাচ্চা বাচ্চা ছেলেরা রয়েছে, ওরা কিছু করছে না, কিছু বলছে না। গার্জিয়ানের মধ্যে আমি রয়েছি, বয়স্ক লোক, আমার ক্ষমতা নেই। আমি সবে হার্ট অপারেশন হয়েছি, 3 মাস হয়েছে হার্ট অপারেশন হয়েছে, আমি তো কিছু করতে পারছি না। আর আমার ওইসব ইয়েও নেই, বিক্রি করিনি, আমাদের হাতে আছে। হ্যাঁ, এখনো 4টে প্লট আছে, ওটা আমার ছোট দেওর বিক্রি করেছে, এনারা করছে। অন্যদিকে পুকুরের একাংশে কাঁচা বাড়ি হয়ে যাওয়া পরিবারের পক্ষ থেকে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়, আমার এই প্লটটা কিনেছি অনেকদিন হয়ে গেছে, এখানকার কাউন্সিলর দুলাল দা আমাকে বারবার বাধা দিচ্ছে। আমার কাছে প্ল্যান পাস রয়েছে, সব রয়েছে, আমি পৌরসভায় মোটে না হলে 3-4 বার গেছি। উনি এই জমি নিয়ে কোনো কথাই বলতে চায় না, ওনার কাছেও গেছি আমি, উনি এই জমিটা নিয়ে কোনো কথা বলবে না। আমি প্ল্যান পাস থাকা সত্ত্বেও আমি বাড়ি করতে পারছি না, সে বিষয়ে উনি কোনো কথা বলতেই পারছে। উনি বারবার এসে একই বাধা দিচ্ছে, সব দেখিয়েছি। আমি এখানে পৌরসভা পর্যন্ত গেছি, আমি চেয়ারম্যানের কাছে পর্যন্ত গেছি, কেউ কোনো কথাই বলছে না। যার জন্য আমার কাছে প্ল্যান পাস থাকা সত্ত্বেও আমি টিনের বাড়ি করে থাকছি, যেহেতু আমি একটা গরিব মানুষ, আমার ভাড়া টানার ক্ষমতা নেই, আমি বাচ্চা নিয়ে পাচ্ছি না, যার জন্য আমি এটা করি। উনি আজকে ভোরবেলা এসেও 5টা 5:30টার সময় এসেও এখানে ফটো তুলে নি, কারোর সঙ্গে কোনো কথা বলছে না, কারোর সাথে কোনো কথা বলছেন। উনি আমার বাড়ি এসে আমার বাড়ির থেকে আমার কাছ থেকে প্ল্যান পাস নিয়ে যাওয়ার পরে অনেক কিছু করেছে। অন্যদিকে পুকুরের আর এক অংশে পিলার তুলে বাড়ি করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন অনুপম ঘোষ নামে এক ব্যক্তি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, বিষয়টা হচ্ছে এটা 1942 সালের জমি, জ্যোৎস্নাময়ী দে, ওনার হাজব্যান্ড এখানকার পঞ্চায়েতের মেম্বার ছিল। তখন এইখান থেকে মাটি কেটে ওই রাস্তাটা তৈরি করা হয়, ঠিক আছে। এবার এইটা শালি জমি 1942 সাল থেকে, এখানে যারা যারা কনস্ট্রাকশন করছে সবারই পর্চা আছে শালি জমির। তারপরেও কাউন্সিলর কমপ্লেন দিচ্ছে। দুলাল চন্দ্র দাস, সিপিএম এর। কেন করছে, ওনার নিশ্চয়ই স্বার্থ ছিল। অ্যাকচুয়ালি ওনারা ওদের কমিটি থেকে ওই জায়গাটায় পুজো করতো, এই জায়গাটায় দুর্গা পুজো করতো। সেই দুর্গা পুজো করতো বলে ওনারা এই জায়গার থেকে কিছুটা জায়গা দখল করতে চেয়েছিল, কিন্তু যে ওনার আছে যে, সে তো দিতে চাইছে না। তার নিজস্ব জমি সে কেন পুজোর জন্য দিতে চাইবে, সেই রিভেন্সে এটা করছে। তারপরে উনি যে বাড়ি করছে, ওনারটা তো পুরো শালি মিউনিসিপ্যালিটির প্ল্যান পেয়েছে, তারপরেও ওনার বাড়িটা বাঁধা দিচ্ছে। কাউন্সিলর বলেনি, কাউন্সিলর ওই কমিটিতে ছিল। সেই কমিটির লোকজন আমার কাছেও এসেছিল যে আমাদের পুজোর জন্য কিছুটা জায়গা দেওয়া হোক, কিন্তু জায়গাটা তো প্লটিং করে বিক্রি হয়ে গেছে, কে কার জায়গা দেবে। তারপরে ওনার ওই চাপের জন্য এনাদের যে বড় ছেলে ছিল তরুণচন্দ্র, এই কি যেন, তরুণ কুমার, উনি মারা গেল। টেনশনেই মরে গেল উনি, টেনশনেই মরে গেল, কারণ উনি জায়গা কোনোভাবেই দিতে চায়নি।
এবং এই পুজোর উদ্যোক্তা ছিল উনি। ওরা পুজোটা ওই পাশে চলে গেছিল, তারপরে ওনার কাছে আবার জায়গা চেয়েছিল, কিন্তু উনি দিতে চায়নি জায়গা। বারাসাত পুরসভায় অভিযোগ বলতে দুলাল চন্দ্র দাস ওইখানে এইটা লিখেছে যে ওইখানে কনস্ট্রাকশন হচ্ছে, 4 তলা বিল্ডিং হচ্ছে। কোথায় কনস্ট্রাকশন হচ্ছে আপনারা দেখান লাইভে। এই যে কনস্ট্রাকশন 4 তলা বিল্ডিং হচ্ছে, প্রমোটিং হচ্ছে, এবং এই জায়গাটা লিখেছে হচ্ছে 15 কাঠা, এই জায়গাটা আছে হচ্ছে 9 কাঠা করে মিউনিসিপ্যালিটিতে কেস করেছে। কনস্ট্রাকশন আর এটা হচ্ছে পাঁচিল দিয়েছে। পাঁচিল আর কনস্ট্রাকশন দুটো তো আলাদা না। এটা তো পাঁচিল দিয়েছে উনি, আর টোটালটা ফাঁকি পড়ে আছে। মিঠুদের শুধু পাঁচিলটা দিয়েছে, আর ওটা তো আপনার জায়গা তো জায়গা, ও তো প্ল্যান পেয়েছে, মিউনিসিপ্যালিটি প্ল্যান দিয়েছে বলে তো এটা হয়েছে। আর এটা তো পাঁচিল, আপনি দেখুন এখানে লাইভে দেখান আপনি, এটা পাঁচিল দিয়েছে উনি। এবং এই যে পাঁচিল দিয়েছে না, তার পাশের প্লটটা আমার, পাঁচিলের পাশের প্লটটা আমার, সেটা কি কোনো কনস্ট্রাকশন হয়েছে? আমার নামেও কেস করেছে। কাগজপত্র দেখে নিয়েছি, 1942 সালে শালি জমি। তখন এখানে কোথায় এরা, দুলাল চন্দ্র দাস কোথায় তখন? দুলাল চন্দ্র দাস হকারি করতো তখন। আপনি কখন আমি নিয়েছি 4 বছর হয়েছে। আর্গুমেন্টের শিকার হতো? আমার তো মনে হচ্ছে তাই, তাছাড়া অন্য কোনো কারণ দেখতে পাচ্ছি না। কাগজপত্র রেডি আছে, সবকিছু রেডি আছে। তরুণ চন্দ্রদের কাছে পুজোর জন্য জায়গা চেয়েছিল, উনি জায়গা দেয়নি। ঠিক আছে, উনি জায়গা দেয়নি, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে ওনাকে এমন প্রেসার করা হয়েছিল, উনি কিন্তু এক্সপায়ার হয়ে গেল। Welcome to RB Diagnostic Barashat branch. For us, your health is our commitment. We provide you the best services in MRI, CT scan, blood test, X-ray, medicine, OPD, doctor's chamber. We are your comprehensive destination for advanced diagnostic and expert care. Visit our center, Mukti Apartment, 30/16, Joshua Road, Barashat, Kolkata, West Bengal 700124. For more information, visit our website www.rbdiagnostic.com. To book your test, call our hotline